ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের নারী ভোটাররা। শুধুমাত্র তাদের সঙ্গে কথা বলবো আজকে, যে নারীদের যেসব বিষয় রয়েছে, বিভিন্ন বিষয়ে তারা সমস্যায় জর্জরিত, সেই যে অভিভাবক হয়ে আসবেন, নতুন দায়িত্ব যিনি নেবেন এই আসনটাতে, তার কাছ থেকে আসলে কি ধরনের প্রত্যাশা নারীদের থাকছে। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে যেতে চাই যে এখানে এই আসনটাতে নারী হিসেবে আপনার কি প্রত্যাশা, যিনি অভিভাবক হয়ে আসবেন? যিনি অভিভাবক হয়ে আসবেন, আমার প্রত্যাশা যে এইখানে মহিলা কলেজের আমার মনে হয় যেন কিছুটা অভাব রয়েছে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। মেয়েদের আসলে সিকিউরিটির ব্যাপার আছে, এবং এটা মানে সুশিক্ষা যদি সম্পন্ন করতে হয় একটা মেয়ের, তবে অবশ্যই মহিলা কলেজ, সেজন্য একটা ভালো মানের মহিলা কলেজ দরকার, এটা আমি মনে করছি। আর কি কি সমস্যা পড়তে হয় চলাচল করতে গেলে দেখা যায়, মহিলা যদি কলেজটা আলাদা হয় তাহলে সে সিকিউর ফিল করে, সে ইফটিজিং এর শিকার হয় না, যেটা আমাদের কমন সমস্যা। তো এই জন্য মনে করি যে একটা মহিলা টিচার অবশ্যই একটা মহিলা স্টুডেন্টের সমস্যা বুঝবে। তো মহিলা টিচার, ভালো মানের মহিলা টিচারও দরকার এখানে, এবং মহিলা কলেজটা বেশি দরকার আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই আপনার কাছে, আর কি ধরনের প্রত্যাশা থাকতে পারেন? কিন্তু বললেন মহিলা কলেজের বিষয়, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম। আমি চাই বাংলাদেশ জাতীয় জামাতে ইসলামদেরকে, আমাদের মহিলাদেরকে নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে এতটুকু আবেদন। এই আসনটাতে যোগাযোগ ব্যবস্থার কতটা অবনতি আছে? আমাদের যে রাস্তাঘাট যে উন্নত হয়, আমরা এটাই চাই সরকারের কাছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখানে আর কয়েকজন আছেন, কি ধরনের সমস্যা রয়েছে এই আসনটাতে একটু যদি বলতেন, যিনি দায়িত্বে আসবেন, দায়িত্ব নেবেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনটাতে, তার কাছে কি ধরনের প্রত্যাশা? একটা ব্রিজ হলে ভালো হয়, অনেক কষ্ট হয় যাতায়াতের জন্য, ফেরিঘাটে অনেক যানজট হয়, তার জন্য আমরা একটা ভালো ব্রিজ চাই। আপনার কাছে একটু যেতে। আমাদের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে যা এমপি আসবে, ওনার কাছে আমাদের প্রত্যাশা মানে যুব সমাজটা যেন মাদক মুক্ত করে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেককেই। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন, সেখানে তুলে ধরবো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।